বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানদের মধ্যে তর্ক লেগেই থাকে। উফ, খুব গরম পড়েছে। ঠিক বলেছ ভাইয়া। তার উপর সকালবেলা খেলা দেখে আমার চোখ থেকে ঘুমই সরছে না। এই গরমে আমি আর হাঁটতেও পারছি না। ওইদিকে একটা দোকান আছে, চল কিছু খাই। ঠিক আছে, চলো ভাইয়া। আসসালামু আলাইকুম চাচা, আমাদের একটা ঠান্ডা দিন তো। চাচা, ওদের একটা 7 আপ দেন। ও এখন ওদের ওটাই লাগবে। ভাইয়া দেখেছো আমাদের কিভাবে খোঁচাচ্ছে? তোদের তো 3 পিস পরিয়ে দিয়েছিল, তখন কেমন লেগেছিল? আর আমরা যে এই তোদের 4টা গোল দিলাম, তখন কেমন লেগেছিল? 7 আপ কোথাকার। ভাইয়া চলো তো এখান থেকে। 3টে বিশ্বকাপ নিয়ে এরা এত লাফাচ্ছে, আর আমাদের মতো 5টা থাকলে তো বাইরে বেরোনোই যেত না। ঠিক বলেছিস। আব্দুল্লাহ ও আয়েশা সেখান থেকে চলে যায়। এদিকে হামজা এই অপমানের কথা তার দলকে দিয়ে বলে। শুনলি তো রাকিব, ওদের 5টা বিশ্বকাপের অহংকারে বাঁচাই যায় না। ওদের মুখে ঝামা ঘষে দিতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওদের অহংকার মাটিতে মিশিয়ে দিতে হবে। এবার এমন আয়োজন করতে হবে যাতে ওরা পাত্তাই না পায়। ওই ফাতেমা কিন্তু ওই কথাটা একদম ঠিক বলেছে। তাহলে চল, আমরা বড় মাঠে বড় স্টেজ সাজাবো, আর সেখানে আমাদের দলের খেলাই দেখবো। কোনো ব্রাজিল ফ্যানকে সেখানে আসতেই দেব না। ঠিক বলেছ। আমরা যদি আগে ভাগেই বড় মাঠটা দখল করতে পারি, তাহলে তো সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আমাদের দলের চাঁদা তোলা শুরু করি। কি বলিস? এই সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তো, তাই না? আর্জেন্টিনার ফ্যানরা চাঁদা তোলা শুরু করে। এদিকে ব্রাজিল ফ্যানরাও বড় বড় স্টেজ বানানোর সিদ্ধান্ত নেয়। এবার আর্জেন্টিনা ফ্যানদের উচিত শিক্ষা দিতে হবে, বুঝলি? একদম ঠিক বলেছ ভাইয়া। ওরা কিন্তু অনেক লাফালাফি শুরু করেছে। চিন্তা করিস না, এবার আমরাই ট্রফি নেব, দেখিস। তা না হয় বুঝলাম, কিন্তু আমরা এবার খেলা দেখবো কোথায়? বাড়িতে দেখে তো আর মজা পাই না। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। উম, হ্যাঁ, এবার আমরা বড় মাঠে একটা বড় স্টেজ টাঙাবো, ওখানেই খেলা দেখব। কিন্তু আমাদের আগেই যদি ওরা স্টেজটা বানিয়ে ফেলে, তখন আমরা কি করব? আমরাই আগে স্টেজ টাঙাবো, সবার কাছে চাঁদা তোলা শুরু করে দেই যত তাড়াতাড়ি সম্ভব। আমরা পুরো এলাকা ব্রাজিলের পতাকা দিয়ে ভরে ফেলবো। ঠিক আছে ভাইয়া। দুই দলের সমর্থকরাই পুরো এলাকা তাদের পছন্দের দলের পতাকা দিয়ে ভরিয়ে ফেলে। সমস্যা হয় যখন দুই দলই একসঙ্গে স্টেজ বানাতে শুরু করে। এই হামজা, তোরা এখানে স্টেজ বানাচ্ছিস কেন? আরে, এই আমরা বানাবো না তো এই কে বানাবে শুনি? তোদের মতো 7 আপরা বানাবে? এসব বাজে কথা না বলে এই জায়গা ছেড়ে দে। এবার এই জায়গায় ব্রাজিলের স্টেজ হবে, বুঝেছিস? মুখ সামলে কথা বলবে। এই জায়গায় আমরা স্টেজ বানাবো। আমার বাড়ির আবদার নাকি? 5টা বিশ্বকাপকে যেমন তোমরা বাপ দাদার সম্পত্তি ভাবো, এটাও কি তোমাদের বাপ দাদার সম্পত্তি ভাবছো নাকি? শোন ফাতেমা, বাপ দাদার সম্পত্তি আছে বলেই আমরা দেখাতে পারি, তোদের তো সেটাও নেই। বাপ দাদার সম্পত্তি যদি টিনের হয়, তাহলে আমাদের না থাকাই ভালো। তবে রে, দাঁড়া, তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি। তুই বললি আর অমনি হয়ে গেল? এর আগের বিশ্বকাপে কে জিতেছে তোর মনে নেই? মেসি মেসি। এখানে শুধু আর্জেন্টিনার স্টেজই হবে। যা ভাগ এখান থেকে। তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙিনায়, আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে।
তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙিনায়, আমি সূর্যের আলোর মতো। আরে আরে, ওখানে আবার কি হলো? মারামারি লেগেছে নাকি? আবার গিয়ে দেখি তো। এই, তোমরা এখানে কি করছো? এভাবে মারামারি করছো কেন? থামো থামো। আমাদের থামাবেন না ভাইয়া, আজকে আমি ওর মাথা ফাটিয়েই ছাড়বো। আমি কি আর হাতে চুরি পরে বসে থাকবো নাকি? তোদের নেইমারের মতোই তোকেও ইনজুরিতে ফেলে দেব। তবে রে, দাঁড়া, অনেক হয়েছে, তোমরা এখন থামো। কি হয়েছে আমাকে বলো তো। আমি বলছি ভাইয়া, ওরা প্রতিবারই এখানে স্টেজ বানায়। এবার আমরা বানাতে চেয়েছি, কিন্তু ওরা দিচ্ছে না, উল্টো আমাদের বাজে কথা বলছে। এখানে তোমরা কিসের স্টেজ বানাচ্ছ? আরে ভাইয়া, তুমি জানো না, এখন তো বিশ্বকাপ চলছে, আমাদের বিশ্বকাপের জন্য স্টেজ বানাচ্ছি। এখানে বড় করে একটা আর্জেন্টিনা স্টেজ বানাবো। এখানে শুধু ব্রাজিলের স্টেজ হবে। তোমরা এসব কি বলছো? তোমাদের কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আমাদের জ্ঞান বুদ্ধি কেন লোপ পাবে? তা নয় তো কি, তোমরা কাফেরদের জন্য নিজেদের মধ্যে মারামারি করছো। তুমি কি বলছো আমরা কিছুই বুঝতে পারছি না। তোমরা যাদের অনুসরণ করছো তারা প্রত্যেকেই তো কাফের, আর তোমরা সেই কাফেরদের অনুসারী হয়ে যাচ্ছ। আরে আরে আরে, আমরা কেন কাফেরদের অনুসরণ করব? আমরা তো মুসলিম। তোমরা এতটাই ওদের পেছনে মগ্ন হয়ে গেছো যে ঠিক ভুল বুঝতে পারছো না। এই যে আজকে মারামারি করলে, কেন করলে বলো তো? এমন একজনের জন্য যে মুসলিম নয়, যে আল্লাহকে মানে না। তোমরা এমন একজনের জন্য নিজেদের সম্পর্ক নষ্ট করছো যাদের স্থান জাহান্নাম। ধর্মের সাথে খেলাকে কেন মেলাচ্ছ ভাই? আমরা ওদের ভালোবাসি। হায় আফসোস, তোমরা সামান্য এই খেলোয়াড়দেরকেই ছাড়তে পারছো না। দাজ্জাল আসলে তোমরা কিভাবে তার মোকাবেলা করবে? মানে, তুমি কি বলতে চাইছো ভাইয়া? দাজ্জাল যদি মেসি নেইমারের চেয়েও ভালো ফুটবল খেলে, তাহলে কি তোমরা সেই দাজ্জালকেই সাপোর্ট করা শুরু করবে? করতেও পারো, যেহেতু তোমরা কাফেরদের অনুসরণ করতে পছন্দ করছো। আচ্ছা ভাইয়া, ফুটবল খেলা তাহলে কি হারাম? না, ফুটবল খেলা হারাম না, তবে তোমরা যাদেরকে অন্ধভাবে অনুসরণ করছো সেটা ঠিক নয়। তোমরা যদি কাফেরদের কাউকে ভালোবাসো, তাহলে কিয়ামতের দিন তোমরা তাদের সঙ্গেই থাকবে। তাই সঙ্গ নির্বাচন করার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভাইয়া, আমাদের তো অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা তওবা করছি। আমরা আর এসব কাফের দলকে সাপোর্ট করব না। হ্যাঁ ভাই, আমরা শুধুই নিজেদের মাঝে ঝগড়ার সৃষ্টি করছিলাম। ফুটবল খেলা তো বড়জোর 1 মাস থাকবে। এই 1 মাসের খেলার জন্য আমরা নিজেদের মাঝে দূরত্ব বাড়াচ্ছিলাম। ফাতেমা, একদম ঠিক বলেছিস। ভাইয়া, তোমাকে অনেক অনেক শুক্রিয়া আমাদের বিষয়টা বুঝিয়ে বলার জন্য। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন, আমিন। আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সজীব, সালমা, নওরিন, মিমি, মেঘলা, আদিল, সামি, নজরুল ও আরও অনেকে। আজকের কুইজ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন?